তো বন্ধুরা, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের স্টুডেন্টরা রয়েছিলে সিক্স সেমিস্টারের, তো ফাইনালি তোমরা জানো যে কালকে রাত্রি প্রায় 9টার দিকে কিন্তু তোমাদের WBSCT সিক্স সেমিস্টারের যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখন WBSCT এই যে সিক্স সেমিস্টারের রেজাল্ট, এটা অনেক ক্ষেত্রে বিশেষ কার্যকর। ঠিক আছে, তোমরা জানো ইতিমধ্যেই জিলেটের রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছিল, ফলে সেক্ষেত্রে এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছিল যে যেভাবেই হোক WBSCT সিক্স সেমিস্টারের রেজাল্ট কিন্তু কাউন্সিলকে পাবলিশ করতে হতো। তাই 12 তারিখে তোমাদের মার্কস আপলোডিংয়ের লাস্ট ডেট থাকা সত্ত্বেও মাত্র 8 দিনের মাথায় 20 তারিখে কিন্তু তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ করে দিল কাউন্সিল। এটা সত্যিই একটা অভাবনীয় ঘটনা, এবং এর আগে এরকম ঘটনা হয়েছে কিনা সেটাও কিন্তু সন্দেহাতীত। ওকে, তো এমনিতে একটা জিনিস প্রায় কনফার্ম থাকে যে প্রত্যেক বছর WBSCT সিক্স সেমিস্টার যারা স্টুডেন্ট থাকে তাদের রেজাল্ট কিন্তু আগে পাবলিশ হয়। কাউন্সিলের লাস্ট নোটিফিকেশান অনুযায়ী যেটা বলা হয়েছিল যে 31 জুলাই 2026 আগে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে, তেমনটাই কিন্তু কাউন্সিল করেছে। যে বিষয়টা কিন্তু অবশ্যই তাদেরকে এ বিষয়ে শুভেচ্ছা বিনিময় করাই যায়। ঠিক আছে, কাউন্সিলের কাছে এই জিনিসটার জন্য কাউন্সিলের কাছে কৃতজ্ঞ আমরা। ঠিক আছে, তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের এই যে সিক্স সেমিস্টারের রেজাল্ট বেরোনোর পর থেকে স্টুডেন্টদের কিন্তু আবার সেই একই সমস্যা তোমরা জানো। অনেক স্টুডেন্টের কোনো স্পেসিফিক সাবজেক্টে কিন্তু ব্যাক এসছে। এবার যেহেতু স্পেসিফিক একটা সাবজেক্টে ব্যাক এসছে, তাই তারা কিন্তু আমাকে জিজ্ঞেস করছে যে দাদা সিক্স সেমিস্টারের রিভিউ কবে থেকে শুরু হবে। তো দেখো, তোমাদের জানিয়ে রাখি যে একবার এক্সামিনেশান রেজাল্ট পাস হওয়ার বেরিয়ে যাওয়ার পর মোটামুটি 1 সপ্তাহ পর 7 দিন পর তোমাদের কিন্তু রিভিউ প্রক্রিয়া শুরু হয়। প্রত্যেকবারেই তেমনটা হয়, কিন্তু রিভিউ প্রক্রিয়া শুরু হলেও রিভিউ রেজাল্ট কবে দিবে সেটা নিয়ে কিন্তু স্টুডেন্টদের একটা সমস্যা থেকেই যায়। বর্তমানে আমরা দেখেছি যে রিভিউ রেজাল্টগুলোর ক্ষেত্রে 3 মাস পর্যন্ত ডিলে, স্টেট কাউন্সিলের পক্ষ থেকে প্রায় মাস 3 ডিলে হচ্ছে কিন্তু রিভিউ রেজাল্টের। এখনও পর্যন্ত থার্ড এবং ফিফথ সেমিস্টারের যে রিভিউ রেজাল্ট তোমাদের লাস্ট এক্সামিনেশনের, তার এখনও রিভিউ রেজাল্ট কনফার্ম পুরোটা বেরোয়নি। ফলে সেক্ষেত্রে সেটাও একটা সমস্যা স্টুডেন্টদের মনে। এবার দেখো, যে সমস্ত স্টুডেন্টরা WBSCT সিক্স সেমিস্টার লেট সাপোজ পাস করে গেলে, কিন্তু তাদের প্রিভিয়াস কোনো সেমিস্টারে কখনো ব্যাক আছে, ঠিক আছে, বা সাপ্লি আছে, 2টো সাবজেক্টে আছে, একটা সাবজেক্টে আছে, 3টে সাবজেক্টে আছে, তো সেই সমস্ত স্টুডেন্টদের এখন কি, তাদের তো সিক্স সেমিস্টার হয়ে গেল, তো সেই সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে একটা এক্সামিনেশন হয় যেটাকে সুপার সাপ্লিমেন্টারি বা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশন বলা হয়। তো সেই স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশন নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও তোমাদের দেবো এরপরেই। তো সেই স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান প্রত্যেক বছর কন্ডাক্ট করা হয়, এবং মোটামুটিভাবে তোমার ইংরেজি মাস সেপ্টেম্বর মাসে কিন্তু স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশানটা কন্ডাক্ট করানো হয়। দেখতেই পাচ্ছ, কারণ জুলাই মাসে তোমরা দেখছো জুলাই আমরা প্রায় এন্ডে চলে এলাম, এবং আগস্ট এবং তারপরে সেপ্টেম্বর। এবার কি হয়েছে, এবার স্টেট কাউন্সিলের ক্ষেত্রে একটু বাড়তি চাপ যেটা রয়েছে সেটা হচ্ছে জেক্সপো ভোকলেট রেজাল্ট। জেক্সপো ভোকলেটের মেরিট লিস্ট কাউন্সিলিং, এই প্রক্রিয়াটা সম্বন্ধে স্টেট কাউন্সিল এখন সম্পূর্ণরূপে তাতেই কিন্তু লেগে আছে। এবং সেই হিসেবে দেখতে গেলে স্টেট কাউন্সিল থেকে প্রথমে একটা নোটিফিকেশান বের করা হয়েছিল, সেখানে জানানো হয়েছিল যে 1 আগস্ট 2026 থেকে নাকি জেক্সপো ভোকলেট স্টুডেন্টদের, অর্থাৎ যারা নতুন পলিটেকনিক অ্যাডমিশান নেবে সেই সমস্ত স্টুডেন্টদের ক্লাস শুরু করিয়ে দেওয়ার কথা। কিন্তু কোনোভাবেই সেটা হবে না, আমিও বলেছিলাম এবং অনেকে হেয় করেছিল, কিন্তু আজকে সেটা প্রমাণিত সত্য। ঠিক আছে, তো যাই হোক, সেই বিষয়গুলো পরে আলোচনা হবে। তো তোমরা যারা রিভিউয়ের কথা বলছিলে, রিভিউ স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি যে রিভিউ স্টুডেন্টরা তোমরা 1 সপ্তাহ পর রেজাল্ট বেরোবার 1 সপ্তাহ পর থেকে মেবি রিভিউ সম্বন্ধে ওয়াকিবহাল হতে পারবে। আর আশা করব তোমাদের প্রত্যেকের রেজাল্ট ভালো হয়েছে। তোমরা একটু কমেন্টে আমাকে তোমাদের রেজাল্ট সম্বন্ধে জানাও। ধন্যবাদ।